টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া গ্রামে গতরাতে 10টায় এই ভাঙনের সূত্রপাত হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি এখনও 11.5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ে পানি প্রবেশের নিয়ন্ত্রণে বাঁধের গর্ত বন্ধের চেষ্টা চলছে। নদীর পানি কমলে বাঁধগুলো মেরামতের কাজ শুরু হবে। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ভাঙন এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে শুকনো খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন। দর্শক, ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, জানাবেন দু নদীর বাঁধ ভাঙার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়টা একটু আমাদের সামনে তুলে ধরবেন। হ্যাঁ সাথী, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর পরিস্থিতি, যে বন্যার পরিস্থিতি নিয়ে, আসলে আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী মুহুরী নদীর একবারে কিনারা যে এলাকা ভাঙন দেখা দিয়েছে, অর্থাৎ ফুলগাজী সদর ইউনিয়নের বড়িয়া গ্রাম, এই এলাকায়। এখানে আপনি আমার দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রবল স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করছে। এটা মুহুরী নদীর সর্বশেষ পরিস্থিতি, যেখানে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছেন যে পানি এখনো বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু তদুপরি এখানে 11.5 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিন্তু এখানে একটি ঘটনা ঘটেছিল, সেটা হলো এখানে একটি ছিদ্র দিয়ে পানি প্রবেশ করার ফলে এখানে একটি গাইড ওয়াল, পাকা রাস্তা, এখানে একটা প্রবল স্রোতে এটা ভেঙে চুরমার করে দিয়েছে। এখন কিভাবে পানি স্রোত, কিভাবে পানি লোকালয়ে প্রবেশ করতেছে, এখন আপনি যদি একটু চিত্র আপনারা দেখেন বুঝতে পারবেন যে এখানে একটি পাকা রাস্তা, এখানে একটি আরসিসি পিলারের ঢালাইকে ভেঙে চুরমার করে লোকালয়ে পানি প্রবেশ করছে। এখানে প্রায় 8-10টি গ্রামে এখন পানি লোকালয়ে প্রবেশ করে, গ্রামকে গ্রাম পানিতে তলিয়ে যাচ্ছে। এখানে রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে। এখানে ফসলের উঠতি ফসলগুলা আপনার পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে গেছে। মাছের মৎস্য খামার, গবাদি পশু, হাঁস মুরগি, গবাদি পশু, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সব তলিয়ে গেছে। এখানে যে মুহুরী নদী যে প্রবল স্রোত, এই স্রোতের কারণে এই যে এখানে টানা 3 দিনের যে গত 3-4 দিনের একদিকে তো বৃষ্টির পানি জমে আছে, তদুপরি এখানে মরার পরে খড়ার গা, এখানে যে ত্রিপুরা রাজ্য থেকে পানি নেমে আসে, উজানের থেকে নেমে আসা পাহাড়ি ডলে, এখানে যে পানিগুলা আমাদের ফেনী জেলা মুহুরী এবং সিলোনিয়া কহুয়া নদীর মধ্যে প্রবেশ করে লোকালয়ে প্রবেশ করছে। এখানে পানির অতি দারুণ ক্ষমতা এখানে আপনার বহন করতে না পারে। এখানে এই যে আপনার এখানে এই যে পানিতে নিমজ্জিত হচ্ছে, লোকালয়ের কোটি কোটি টাকা মানুষের ক্ষতি হচ্ছে, লোকসান হচ্ছে। গানির মানুষের এই লোকসানের কানি কিভাবে টানবে? প্রতি বছর তারা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়রানি হচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা সাহায্য চান না, ত্রাণ চান না, যদিও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। এখন এখানে তারা নিরাপদ আশ্রয় গেলেও কিন্তু তাদের সংখ্যা, তাদের যে দুর্ভোগ, তাদেরকে যে কষ্ট, এই যন্ত্রণা দেখাও জানা কেউ নাই। এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনী থেকে আজাদ মালদা। ধন্যবাদ আপনাকে।